নেতানিয়াহুর হুমকির ২৪ ঘণ্টা না পেরোতেই পশ্চিম তীরে আবারও অভিযান এবং ধরপাকড় শুরু করেছে আইডিএফ। ইসরায়েলের যাত্রীবাহী বাসে ভয়াবহ বিস্ফোরণের পর পশ্চিম তীরে অভিযানের মাত্রা বাড়ানোর হুমকি দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী। এরপর থেকেই অঞ্চলটিতে চালানো হচ্ছে তাণ্ডব। আটকও হয়েছে অনেকে। আতঙ্কে এলাকা ছাড়ছেন নিরপরাধ ফিলিস্তিনিরা। সন্ত্রাসবাদ উৎখাতের নামে পশ্চিম তীরে চলছে ইসরায়েলি আগ্রাসন। বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে আটক করা হচ্ছে ফিলিস্তিনিদের। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি। আতঙ্কে আবাসস্থল ছাড়ছেন অনেকে। অভিযান চলাকালে পশ্চিম তীর সফর করেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। তার দাবি, গাজা উপত্যকার পর পশ্চিম তীরেও আস্তানা গেড়েছে সন্ত্রাসীরা। যে কোনো মূল্যে প্রতিহত করা হবে তাদের অপতৎপরতা। সন্ত্রাসীদের উদ্দেশ্যে ইসরায়েলের বার্তা পরিষ্কার, কোনো ছাড় দেওয়া হবে না। হামাস সহ প্রতিটি সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে এ লড়াই। যারা বোমা হামলা করেছে তাদের চূড়ান্ত পরিণতি দেখব আমরা। বৃহস্পতিবার রাতে ইসরায়েলের বিভিন্ন স্থানে দফায় দফায় যাত্রীবাহী বাসে বিস্ফোরণ হয়। একে সন্ত্রাসী হামলা আখ্যা দেয় তেল আবিব। এর প্রতিশোধ নিতে পশ্চিম তীরে অভিযানের পরিধি বৃদ্ধির ঘোষণা দেন বেনিয়ামিন নেতানিয়াহু। সেনারা অসাধারণ কাজ করেছেন। যেসব এলাকা এবং সড়ক একসময় সন্ত্রাসীদের কবজায় ছিল সেগুলো এখন মুক্ত। হামাসকে নিশ্চিহ্ন করা হচ্ছে। তারই অংশ হিসেবে আমরা পশ্চিম তীরে অভিযানের পরিধি বাড়িয়েছি। যুদ্ধবিরতির পর থেকেই পশ্চিম তীরে অভিযানের পরিধি বাড়ায় ইসরায়েল। নতুনভাবে অঞ্চলটিতে ১,০০০-এর বেশি বসতি নির্মাণের ঘোষণা দেওয়া হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।